হচ্ছে নূর, জ্যোতি। এই জ্যোতি অর্জন করতে গেলে হাক্কানি উস্তাদের সান্নিধ্যে বসতে হয়। বিয়াদব শিক্ষকের কাছে বসলে ইলমের নূর পাওয়া যায় না, আদবওয়ালা শিক্ষকের কাছে বসলে ইলমের নূর অর্জন করা যায়। সুবহানাল্লাহ বলে। আপনি নবী পাকের হাদিস পড়াচ্ছেন, দ্বীনের ইলম দিচ্ছেন, ওযু করলেন না, ওই উস্তাদের কাছ থেকে ইলমের নূর পাওয়া যাবে? অত সহজ। ইলম বললে ইলম। আমার নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শেখা ফরজ। এই ফরজ জিনিসটা এমনি হয়ে যায়? এত সহজ আপনি ভাবলেন? অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যাত্রার আওয়াজ শুনবেন না, যাত্রার আওয়াজ শুনবেন না। ওই তিনটে ফেসবুকের ভিডিও দেখে হই হই করে ছুটছেন, ওকে চেনেন আপনি? না, কেন দাওয়াত করলেন আপনি ওকে? যার থেকে দিনের কিছু নেবেন তাকে জানতে হয়। কথা বলছেন? যার থেকে দিনের কিছু নেবেন ওকে জানতে হয়, উনি কে। জানে না, শোনে না, জানে না, কিছু না, ওই ফোন নম্বর দিয়ে আছে। ওহ, কঠিন ব্যাপার। কথাটা লিখে না কেউ কিছু বুঝতে পারছেন? জীবন চোখেও দেখে না, বাড়ি কোথা সেটাও জানে না। আলেমের রস শুনতে গেলে ওনাকে জানতে হয় ওনার উনি ভদ্র কতটা, নম্র বিনয়ী কতটা, আল্লাহর দ্বীনের উপর মজবুত কতটা। বিয়ে করতে গেলে নবী বলছেন চারটি জিনিস দেখবে, মালিহা, জামালিহা, হাসাবিহা। নবী বলে ফাসফারু বিজাতিদ দ্বীন। দ্বীনের উপর এই মেয়ে আর ছেলে উভয় ফ্যামিলি আল্লাহর দ্বীনের উপর কতটা মজবুত। একটা বিয়ে করতে গেলে নবী বলছে ছেলে মেয়েকে দেখে নাও দ্বীনের বিধান কতটা মানে। আর একজনকে এনে আপনি দ্বীনের ইলম শিখছেন, তাকে দেখবেন না সে দ্বীনের বিধান কতটা মেনেছে। নবী বলে বিয়ে করতে গেলে মূল যেটা কারণ ফাসফারু বিজাতিদ দ্বীন। এই ছেলে আর মেয়ে, ছেলের ফ্যামিলি, মেয়ের ফ্যামিলি উভয়ের মধ্যে আল্লাহর দ্বীনের বিধানে কতটা মজবুত। নবী বলেন দেখে বিয়ে দাও। আরে বিয়ে দিতে গেলে যদি ফ্যামিলিকে দ্বীনের বিধান থেকে দিতে হয়, আর একজনকে আলেম হিসেবে দাওয়াত করে এনে নবী পাকের ইলম নেবেন, নবী পাকের দ্বীনের শিক্ষা নেবেন, তাকে দেখবেন না তার চরিত্র কেমন। দাওয়াত করলে হয়ে গেল না, খবরদার যাকে তাকে দাওয়াত করবেন না। আবার ইদানিং আমাদের সিলসিলা ছেলেগুলি সব অন্য দল মতের বক্তাদের ভিডিও দেখে দাওয়াত করছে। কেন করলেন? তাদের স্টেজ আমাদের তোলে, কথা বলছেন, তাদের স্টেজ আমাদের নিয়ে যায়, তাহলে আমাদের স্টেজে তিনি আসবেন কেন? আমি তো ভাগ করি, আপনি ভাগ করেছেন না, আমি তো নোংরা শব্দ চয়ন করি, ভালোবাসাই বলেছি। আপনি আমার স্টেজে আসার আশা করেন, আমরাও তো আপনার স্টেজে যাবার আশা করি, ঠিক না? বলবো সানাউল্লাহ সিদ্দিকের যোগ্যতা কমই থাক, দুটো জামানে দরবারে বড় বড় উলামারা আছেন, আমার অনেক পীর ভাইয়েরা আছেন, বড় বড় শিক্ষিত জ্ঞানী, আমার অনেক পীর মুরব্বীরা আছেন, তারা শিক্ষিত। তানাদের নিজের আমি নাই মূর্খ, আমাকে নাই নিলেন, আমি অজ্ঞ, আমাকে নাই নিলেন। আলেমদের নেন তারা সিলসিলার আলেম, ঠিক না? বলবো আপনি আমার স্টেজে আসবেন, আমি কেন আপনার স্টেজে উঠতে পারবো না? ওইজন্য অন্য দল মত পথে বক্তা দাওয়াত করবেন, ওয়াজ শুনে তিনটে গজল থেকে পাগল হতে হয় না, আকীদাটাকে দেখতে হয়। কিছু কিছু বক্তা নেটে আছে, দাদা হুজুর কেবলার শানে বিয়াদবি শব্দ চয়ন করে, সেই বক্তাটাকে আপনি দাওয়াত করে স্টেজে বসলেন, অধিকার কে দিল আপনাকে? আপনি চান আপনার পীরকে যে গাল দেয় তার সাথে আপনি ধর্ম মধ্যম রাখবেন, তাহলে দাওয়াত হলো কেন? আমি আপনাদের বলছি, আমি এক উদাহরণ হিসেবে বলতে চাই, হচ্ছে গো। খবরদার যাকে তাকে দাওয়াত করবে। সেদিন একটা ভিডিও দেখলাম, কি বলবো, বয়স্ক আমাদের সিনিয়র বিদেশ থেকে পড়ে এসে ভাবলাম একটু শিক্ষিত হয়েছে, বিনয় নয়, এত মনে হিংসা, আর ফুরফুরা ওয়ালারা খালি কিয়াম করে টাকার জন্য। লকডাউন ওই ফুরফুরাতে কিয়াম বন্ধ, লকডাউন বলে ফুরফুরাতে কিয়াম বন্ধ, আমাদের কিয়াম চলেছে। কিছু কিছু ভণ্ড আছে, বেরেলির নাম দিয়ে কিছু ভণ্ড চলছে, ভণ্ড। তোমাদের মতন আমরা আমাদের পীরকে নবীর থেকে আলা জায়গায় তোলার চেষ্টা করি, কিছু বুঝছেন না? বোঝেন ভণ্ড? আমি কিন্তু সবাইকে বলি, কিছু কিছু বলি তোমার মন ছোট কেন, মন অত ছোট কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে ফুরফুরাদের সাথে আর ওয়াহাবিদের সাথে পার্থক্য এটাই, ওয়াহাবিরা কিয়াম করে না, ফুরফুরা কিয়াম করে, বাকি সব ফুরফুরা ওয়াহাবি এক।
কত বড় ফাসিক দেখেছেন, কত বড় জাহেল দেখেছেন। এসব ভণ্ড কিছু কিছু বেরেলি আছে ভণ্ড, এদের আকীদা হলো ইরাই হক আর কি হক। এসব স্বভাবগুলি ভালো না। জান্নাতে একা যাবেন কেন? আপনি হক দরবার মেনে আছেন, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলি, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলে, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলে। আলহামদুলিল্লাহ আমরা সবাই জান্নাতি। জোরে বলো, জোরে বলা গেল না? সানাউল্লাহ সিদ্দিকীর এটা বলা উচিত হবে না, খালি ফুরফুরার হুজুরদের মানলে জান্নাতে যাবেন, নাউজুবিল্লাহ, এটা বলা উচিত না। যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলবে গোটা পৃথিবী যেখানেই হোক তিনি জান্নাতি। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, কি চিন্তা আমাদের হয়? খালি আমি যে ঝান্ডালে ঘুরে আমি যাই, এই অভ্যাসগুলি ভালো না, এই চিন্তাগুলি ভালো। মন ছোট করে, আল্লাহ ভালোবেসে নবী পাকের খাতিরে 8টা জান্নাত করলেন। সুবহানাল্লাহ বলে। আর আপনি ভাত করতে খালি আমরাই যাব? সবাই যাব, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে তারাই জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ এই সমস্ত নোংরা মানসিকতার লোকগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, হেদায়েত দান, বুঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ যেখান থেকে চলে গেলাম, তখনকার বাদশারাও তাহাজ্জুদ পড়তেন। দিল্লির বাদশা ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজটা বাদ ছিল না। সুবহানাল্লাহ বলে। দেশের বাদশা যদি এই হয়, তখনকার ওলিগুলো তাহলে কেমন ছিল? সুবহানাল্লাহ বলে। ওলিদের খাদেম যদি এমন হয়, তাহলে ওলিদের দরজা কেমন ছিল? আলহামদুলিল্লাহ বলে। আমরা যেমন দাদা হুজুর আওলাদ, আমাদের মধ্যে যেমন আমল কমে যাচ্ছে, মুরিদ আপনাদের মধ্যে কমে যাচ্ছে। লোককে দোষ দেওয়াটা সহজ, দোষ নেওয়াটা সহজ না। কিছু বুঝতে পারছেন? দোষ দেওয়া সহজ, নেওয়া সহজ না। মুজাদ্দিদ জামানের সোহবতে বসে 5 হুজুরকে পেলাম, আল্লাহ দরজা আল্লাহ দিয়ে দিলেন। 5 হুজুরের সোহবতে বসে আমার আব্বাজান চাচাজান হুজুররা আল্লাহ পাক আল্লাহ দরজা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। এখন হুজুর কেবলা লাগছেন, জানাতে মুখ দেখলে আমাদের জান ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে। কি কথা ঠিক না ভুল বলছি? আমরা তো আমাদের আওলাদ, আমাদের মধ্যে একটু আমলটা কমে যাচ্ছে, তাসাউফটা কমে যাচ্ছে একটুখানি। আল্লাহ যেন আমাদের ইলমে মারিফাতের নূর নসিব করেন, আল্লাহ আপনাদেরও নসিব করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ দিলেন, উনি আল্লাহ পাকের ভালোবাসায় দেওয়ানা হয়ে গেলেন। ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতেন, সমুদ্র ধারে বসে লোহার ছুঁচটা নিয়ে ছিঁড়া জামাটা নিজেই সেলাই করতেন। কে? বালকান দেশের বাদশা। সুবহানাল্লাহ বলে। ওই দেশের বাদশা চলে এসে বলে, এই বালকান দেশের বাদশা ইব্রাহিম বিন আদহাম। হুজুর তাকিয়ে হাসছেন, বলছেন, আর আমাকে বাদশা বলে ডেকো না। কেন? ও জীবন আমি পাল্টে ফেলেছি। উনি হেসে হেসে বলে, এই ফকিরের মধ্যে কি মজা? ফকির দরবেশি সোনা আপনার লোহার ছুঁচটা সমুদ্রের পানিতে ফেলে দিয়ে বলছেন, একটু খুঁজে দাও তো, হবে বলে মনে হয়? আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বালকান দেশের রাজা হুজুর আমার সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়ে, ও সমুদ্রের মাঝে, এই সমুদ্রের মাঝে না আমি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আমার ছুঁচ করা সমুদ্রের পানিতে পড়ে দে, আমার ছুঁচটাকে খুঁজে নাও। আল্লাহ পাকের হুকুমে আমার ছুঁচটাকে তোমরা কি খুঁজে দেবে? আমার ছুঁচটাকে তোমরা কি খুঁজে দেবে? ও জমাকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ পাকের হুকুমে হাজার হাজার ছুঁচ, প্রত্যেকের মুখে একটা করে, হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে সোনার ছুঁচ নিয়ে মুখটাকে উঁচু করে রেখে দে, মুখটাকে উঁচু করে রেখে দে। হুজুর ছুঁচ দিচ্ছেন না, আল্লাহর ওলি খুঁজছেন। সোনার ছুঁচ তো আমার না, সোনার ছুঁচ তো আমার না, আমার হলো লোহার ছুঁচ। ও জমাকে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুঁজে খুঁজে নিজের লোহার খানা
সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সমুদ্রে ফেলে বলছে, এই সমুদ্র মাছেরা, আল্লাহ পাকে রোগবে একটু খুঁজে দেবে আমার সুষ্টা। হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে সোনার চোঁচ। সুবহানাল্লাহ বলে। হুজুর নিচ্ছেন না কেন? আমার তো সোনার না, আমার তো লোহা, আমি সোনার নেব কেন? খুঁজে খুঁজে নিজের লোহারটা নিজে, বাকিগুলো বলছে আমার না। এই অফার যদি আমাদের হতো, কঠিন অবস্থা হতো। কথা বলে না, রাস্তাতে হেঁটে গেলে 5 টাকার কয়েন করলো ছাড়ে না, ও আবার সোনার সুচ ছাড়বে বলে মনে হয় আপনাদের। দক্ষিণেশ্বরীপুর 6 নম্বর দক্ষিণেশ্বরীপুরের এই পাশ থেকে রাস্তা হেঁটে হেঁটে গেলে 5 টাকার কয়েন টুক করে তুলে পড়তেন। কিছু হোক না, আমার শান্তি অশান্তিতে হবে। ফকির মুসাফির ভিখারি তো একটা হবে। কথা বলে না, এটা হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে খুশি করে, যেমন খুশি করেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুসাফির, 20 শতাব্দীর মুসাফির হযরতে উলিল আমর মুজাদ্দিদুজ জামান আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলে আল্লাহ পাক ওনাকে আমাদের মুর্শিদ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। দিনের জন্য যে কুরবানি হুজুর দিয়েছে, আহা, শুধু 24 পরগনা না, অখণ্ড বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, হুজুর উজবেকিস্তান, বুখারা, আরব পর্যন্ত আল্লাহ পাক দাদা পীরের মুজাদ্দিদিয়াতের বেলায়েতের নূরকে আল্লাহ চালিয়েছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? দাদা পীরের খলিফা মক্কা শরীফও আছে। হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ, দাদা পীরের বিস্তারিত জীবনী পড়বে। হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ দ্বিতীয়বার দাদা হুজুর তখন হজে গেলেন, মক্কা শরীফের আলেম হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে বায়াত হলেন, ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। দাদা হুজুরের খলিফা হযরত মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ মক্কা শরীফ, দাদা হুজুর ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলো, কি ভাবছেন আপনি দাদা হুজুরকে লাগে? একটু করে গাড়ি নিয়ে চলে গেলেন, ভাবছেন ঘরের হুজুর। ওনার দরজাকে আল্লাহ তো আলা করেছে, সম্মানকে আল্লাহ বাড়িয়েছে। আমি গত কদিন আগে বাংলাদেশ থেকে ফিরলাম, কদিন আগে আসলাম। আল্লাহ পুরো পৃথিবীতে শান্তি না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অশান্তি থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের একটা জেলা আছে চট্টগ্রাম, নাম শুনেছেন? চট্টগ্রাম, চট্টগ্রামে একটা জায়গা আছে সীতাকুণ্ড, এখানে পাশে জায়গা আছে মিরেশসরাই, সুফিয়া রোড। আমার দাদা হুজুর কেবলা দাদো পীর, মানে পীরের পীর শুয়ে আছে। কি নাম বলেন তো? হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ। আজকে কি বার? সোমবার। এই আগামী বৃহস্পতিবার আর শুক্রবার কলকাতা মানিকতলা দরবারে জলসা, দাদা হুজুরের পীরের দরবার, রাসূলের নোমা হযরতে সুফি ফাতি আলী বাইসি রাহমাতুল্লাহ, মানিকতলা দরবার। কবে? এই বৃহস্পতিবার বিলাল ফাউন্ডেশন ক্যাম্প আছে এবং বিভিন্ন প্রোগ্রাম আমাদের আছে। শুক্রবারে হবে মূল জলসা, মাগরিব পর্যন্ত। যাবেন আপনারা মানিকতলা দরবার, একটা গাড়ি করে যাবেন আপনারা। আল্লাহর রহমত দরবার আগের থেকে অনেক সুন্দর আল্লাহ করিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? মসজিদটা খুব সুন্দর হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আগামী এই কদিন পর পর দুটো কলকাতায় সভা হলো, রানী রাসমণি রোড, হয় না? ওয়াকফ বিলকে দিয়ে আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছে। কেন বলেন তো? আমাদের জায়গায় মজবুত নয়, আমরা উঠাই গিরি না, আমরা বানে ভেসে আসি না।